নমস্কার প্রিয় বন্ধুরা, একদম বিকেলের পরিবেশ। সকালে কিন্তু খুব বৃষ্টিটা হলো আজ দুপুরবেলা, আর বিকেলের পরিবেশ। তো চলে এসেছি জাল তুলতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঠেতে জল দেখতে পাচ্ছ, কতটা জল বেড়েছে। তুলো তুলো, হ্যাঁ তো তুলো বন্ধুরা, দেখাচ্ছি। এবং খাঁচি ধরে তুলবে, কেন সাপটাপ জলে পড়ে থাকে অনেক সময়, যে কোনো মুহূর্তে পায়ে কামড়ে দিতে পারে। সবসময় এরকম কিন্তু লাঠির খাঁচি ধরে তোলা দরকার জালে। দেখে নাও বন্ধুরা, সবাই জানো এটা অবশ্য। তো সবাই কিন্তু সতর্ক সাবধানে জাল তুলবে। কিছু পরে লাই বন্ধুরা। তো চলো এবার আমরা যাচ্ছি অন্য জায়গায় আলাদা জাল দিয়ে। তো চলো আমরা কিন্তু যাচ্ছি, জলটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা। আর আজকে একদম কিন্তু পুরো আলাদা পরিবেশ। আপনাদেরকে দেখাচ্ছি জলের পরিস্থিতিটা কীরকম রয়েছে। চাপ, প্রচুর চাপ জলের। আর এত জল বেড়ে গেছে, মাঠ পুরো দেখতে পাচ্ছেন, পুরো অনেকটা বড় এরিয়া মাঠ, পুরো আলাদা লেভেল লাগছে। এখানটা দেখ, এখানে জালটা ধরে তুলো দেখি। চলো এই জালটা দেখে তুলি। দেখতে পাচ্ছেন একদম দূর পর্যন্ত, এপাশেও দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিছু নেই। তো চলো পরবর্তী জালগুলো দেখি কি মাছ পড়ছে। পুঁটি জাল আড়া হয়েছে কয়েকটা, তো পুঁটি জালে মাছ পড়তে পারে, এই জন্যই যাচ্ছি দেখতে দেখতে। একদম কাছকে চলে এসেছি পুঁটি জালের। যা জল বেড়েছে বন্ধুরা, আর গাছে কিন্তু জাম হয়ে গেছে পাড়ার মতন, জাম পাড়তে হবে। তো চলো এই জালটা তুলে দেখি। এই তো এখানে জাল আছে, এটা পুঁটি জাল, কিছু মাছ নেই বন্ধুরা। শ্যাম ভাই জালগুলোকে তুলে নিচ্ছে, নইলে মাছ তো পড়বে না, মেটালি সাপ প্রচুর পড়বে পুঁটি জালে। এগুলো পুঁটি গাঁথি, তো তাই মেটালি সাপের উপর এগুলো রাত্রেবেলা মেটালি সাপ পড়বে, ওই জন্য বন্ধুরা দিনের বেলার ব্যাপার, ওই জন্য তুলে নিচ্ছি। হ্যাঁ, এগুলো দিনের বেলা এড়ে দেখলাম, কিন্তু পুঁটি মাছ মাঠে হয়নি। আর মাঠে কিন্তু পুঁটি মাছ হলে এই জালটাতে সকাল দিকেই আড়া ছিল, তাহলে কিন্তু অনেক পুঁটি মাছ পড়ে যেত, সাদা হয়ে যেত। হ্যাঁ সাদা হয়ে যেত, কিন্তু একটা পুঁটি মাছ পড়েনি। আরও একটি পেকাল জাল আড়া আছে সেই জায়গায়। তো চলো পড়ছে বাকি কিছু দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এইভাবে বেঁধে দিলাম জালগুলোকে। চলো একটা জালের কাছে চলে এসেছে শ্যাম ভাই, দেখা যাক, আস্তে আস্তে দেখা যাক মাছ। বন্ধুরা এখানে জালেতে কিছু নেই, এটা পড়ছিল পুঁটি মাছ, 1 পিস মাত্র পুঁটি মাছ পড়ছিল, কিন্তু এটা পাওয়া যাবে না। মাছটাকে রিলিজ করে দিলাম। কি বাবা? মাছটাকে রিলিজ করে দিলাম, মানে ছেড়ে দিলাম। বেঁচে আছে? চলো বন্ধুরা জালগুলোকে, নতুন জাল তো, একদম নতুন জাল, গুছিয়ে ভালো করে বেশ তুলে নিলাম পুঁটি জালগুলো। জল এতটা করে বেড়েছে। চলো এই জালটা আড়া হচ্ছে বন্ধুরা। দেখুন শ্যাম ভাই আবার একটি নতুন জাল আড়া হচ্ছে। এটির নাম কি এই জালটির? জালের নাম নেই, জাল আড়া হচ্ছে, জাল জালি হয়, আড়া হচ্ছে। এটা হচ্ছে মানে রাত্রে আড়া থাকবে, সকালে কি মাছ পড়বে বোঝা যাবে, সেই জন্য আমি এই জালটাকে আড়ছি তাই এই জায়গাতে। কিন্তু জালের আমি খুঁটটা দেখতে পাচ্ছি না বন্ধুরা, যে খুঁট আছে, একটা মুখ আছে, সেই মুখটা দেখতে পাচ্ছি না। তো চলো এখান দিয়ে এই মুখ পেয়ে গেছি, মুখ পাওয়ার পরে এরকম গলি দিলাম এখানে। এবার খুলে আমাকে খুলে দেবে। না তুমি এখানে দাঁড়াও। কন্ডিশনটা কী হলো বোঝা যাচ্ছে না বন্ধুরা, কন্ডিশনটা ভুল হয়ে গেছে, জালটাই পাশ দিয়ে হবে আর কি। চলো জড়িয়েছে, অনেক রকম সমস্যা আছে। জাল মাছ এমনি ধরা নয়, মাছ ধরতে গেলে অনেক কিছু মেহনত করতে হয়। সোজা হলো, কালো লাগছে না ফর্সা লাগছে কোন দিক দিয়ে দেখ, ক্যামেরা করতে গেলেও ঠিক আছে। জলটাকে আমি একদম অনেক দূরই চলেছে।
বন্ধুরা দেখুন শ্যাম ভাই সেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জালটা এড়েছে, জালটা এবার ঠিক করতে যাচ্ছে যাতে মাছগুলো নিচে মানে নেমে গিয়ে মাছগুলো পড়ে, না হলে মাছ পালিয়ে যাবে, পড়বে নি। হ্যাঁ, মাটিতে পাখি দেওয়া হচ্ছে যাতে জালটা নিচে থাকে, যাতে না উঠে যায়। উঠে গেলে মাছ আর পড়বে না, মাছ নিচে দিয়ে পালিয়ে যাবে। মাছটা যাবে এবার ওখান দিয়ে দেখে দিয়ে পড়ে যাবে নিচে। তো চলো এইভাবে জালটা আমাদের আড়া হয়ে গেল এখানে। তো বন্ধুরা এবার আমরা জালগুলোকে সব এড়েছি মাঠে, তো কালকে বোঝা যাবে কি মাছ পড়ছে না পড়ছে। আর এই মেশিনের ওয়াশারটা খারাপ হয়ে গেছিলো, এটা হারিয়ে গেছিলো, সেই জন্য মেশিনটা আমি সারিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মোবিলটা দিচ্ছি যাতে ইজি হয়ে মানে যায় এইটা, সেই জন্য মোবিলটা দিয়ে দিলাম একটু। তো মোবিলটা দিয়ে এবার আমি এটা এঁটে দিলাম, হ্যাঁ এটা এঁটে দিয়ে এবার আমি ফিটিং করে দিচ্ছি। দেখুন কীভাবে ফিটিং হচ্ছে, হ্যাঁ। আর এখানে এই স্যাপটাকে লাগিয়ে দিতে হবে। এবার আমি এতে আর তেল আনতে হবে নি। তো চলো এতে এবার আমি বীজ দিচ্ছি। বীজটা 2 ঢাকুল দেবো, একদম 1 ঢাকুল, একদম 2 ঢাকুল বীজ দিয়ে দিলাম। 3 ঢাকুল, একদম একদম সাদা হয়ে যাবে, দেখুন পুরো সাদা হয়ে গেছে বীজটা। হ্যাঁ চলো এবার এটাকে আমরা এঁটে নিলাম। এঁটে নেওয়ার পর এই যে পাউডার আছে এখানে, এই বীজটা দেবো। জল প্রচুর বেড়ে গেছে, এটা ভ্যান তলায় দিয়ে রাখবো, যদি কিছু কাজ হয় পরে রুয়া যায়। এই কেসটা দিয়ে কেটে এটা এভাবে দিচ্ছি, দেখুন। তো চলো এটাকে এরকম দিয়ে এবার বাদ বাকিটা রেখে দেবো। হয়ে গেছে, আনতে হবে না, দিয়ে জল ভরে নিচ্ছি। চলো এবার জল ভরে নিচ্ছি। জল ভরার পর আমরা এবার বীজ দিচ্ছি। বীজটা 21 চলো হ্যান্ডেল ব্যাগে। তো চলো এবার আমরা বীজটা দিচ্ছি। বন্ধুরা অনেক জল দেখলে বুঝতে পারবেন কতটা জল বেড়েছে। এই জলের মধ্যে হ্যাঁ প্রচুর জল হয়ে গেছে, ধান তোলা ডুবে যাচ্ছে। বীজটা দিয়ে দিচ্ছে, যদিও কিছু কাজ হয়। হ্যাঁ যদি রুয়াটা যায়। প্রচুর পোকা হয়ে গেছে, প্রচুর পোকা হয়ে গেছে, সেই জন্য বীজটা দেওয়া হচ্ছে যাতে রোয়া যায় একদম। নাহলে চলো বন্ধুরা চাষি চাষ করে যায়। কত টাকার বাবা তবু ধান আছে? 17 2,500 টাকা ধান ফেলানো আছে। তো চাষি চেষ্টা করবে এভাবে চাষ করার জন্য। পুরো তোলাটাই বীজ দিচ্ছি যাতে রুয়া যায়, হাল ছাড়া যাবে। তো চলো সবাই ভালো থাকবে, ভিডিওটা এই পর্যন্ত।